নমস্কার, আমি সহেলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। শীতকালে আইসক্রিম খাওয়ার যেরকম একটা মজা রয়েছে, সেরকমই পাহাড়ে আসারও আলাদা একটা আনন্দ রয়েছে। তার কারণ এই সময় ক্লিন ওয়েদার পাওয়া যায়, আর আমার শীতকালটা স্পেসিফিক্যালি ভীষণ পছন্দের একটা সময়। সুতরাং নতুন বছরের শুরুতেই আমরা আমাদের প্রথম পাহাড়ে ট্রিপ করতে চলে এসেছি নর্থ বেঙ্গল। এবারে ট্রিপটা কিন্তু একদমই আনপ্ল্যান্ড, কারণ কোথায় কোথায় যাব আমরা জাস্ট আস্তে আস্তে প্ল্যান করেছি যে কোথায় কোথায় যাব। তো আজকে আমরা প্রথমে যাব হচ্ছে তারেভির, সিকিমের তারেভির। এটা একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট। তো সেখানে খানিকক্ষণ সময় কাটাবো এবং সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে নামচি। তারেভিরে থাকবার কি কি অপশন রয়েছে এবং তারেভিরে যাওয়ার রাস্তাটা কীরকম এবং সর্বসাকুল্যে এই তারেভির জায়গাটা কেমন, সেটা দেখার জন্য আমার এই ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। তাহলে একটুও দেরি না করে শুরু করে দিচ্ছি আজকে আমাদের জার্নি। এই যে পুরো রেডি হয়ে গেছি। আপাতত আমাদের ট্রেন হচ্ছে আজকে উত্তরবঙ্গ এক্সপ্রেস। 5:30 ক্রস করে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলুন যাওয়া যাক। শীতকালে পাহাড়ে যাওয়ার এই একটা ড্রব্যাক, দুটো মানুষের জন্য 4খানা ব্যাগ হয়েছে। এত ঠান্ডা যে সবাই এখানে হচ্ছে আগুন সেঁকছে কলকাতায়। 6:15 বেজে গেছে, এখনো আমরা চিনার পার্কের জ্যামে দাঁড়িয়ে আছি। অনেক জ্যাম ঠেলে প্রায় 7:10-এর মধ্যে এসে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। ট্রেন কিন্তু অলরেডি প্ল্যাটফর্মে ঢুকে গেছে। এবারে ট্রিপটা যেহেতু পুরোই আনপ্ল্যান্ড, গতকাল জাস্ট ট্রাই করেছিলাম যে তৎকালে টিকিট আছে কিনা। তো ভাগ্য ভালো থাকায় দুটো 2AC টিকিট পেয়ে গেলাম। 1700 টাকা করে পড়লো এখান থেকে এনজেপি। এবং সব থেকে বড় কথা, আমি পেয়েছি হচ্ছে সাইড লোয়ার, মানে যেটা সবার প্রায় ভীষণ পছন্দের একটা সিট। উঠেই জোম্যাটো অ্যাপ থেকে আমরা খাবার বুক করলাম, যেটা আমাদের ডেলিভারি করবে বর্ধমান স্টেশনে। আমরা দেখলাম অনেক অপশান থাকলেও সেগুলো অনেক দাম আর খুব একটা রিলায়েবল মনে হচ্ছিল না। তো অবশেষে আমরা ওয়াও মোমো থেকে একটা যে থালি টাইপের ছিল, মিল টাইপের, সেরকম একটা অর্ডার করলাম, ফ্রাইড রাইস আর চিকেন। বর্ধমান স্টেশন আসতেই আমাদের কোচে এসে ঠিকঠাকভাবে খাবারটা ডেলিভারি করা হলো। তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবারে আসি খাবারের প্রসঙ্গে। খাবারটা দেখে ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড হলাম। তার কারণ হচ্ছে ভীষণ পরিমাণে কম, মানে ফ্রাইড রাইসটা আর চিকেনটা দেখেই মনে হচ্ছে একদম অল্প দেওয়া হয়েছে। এবং তার থেকেও বড় কথা সেটা হচ্ছে যে ফ্রোজেন পুরো ব্যাপারটাই। বিশেষ করে এই যে চিকেনটা দেখতে পাচ্ছেন পুরো ফ্রোজেন, এবং পুরো ভালো করে জিনিসটাকে ডিফ্রস্টও হয়তো করা হয়নি। তো যাই হোক, এবারে যাই ছিল সেটাকে খেয়ে নিতে হলো। এবার সাইড লোয়ারে সিট পেয়েছি, ভীষণ আমার ফেভারিট একটা সিট। রাতে বেশ ভালোই ঘুম হলো। চোখ খুলতেই দেখলাম সকাল 6:15-তে এনজেপি স্টেশন কিন্তু আমরা পৌঁছে গেছি। চটপট করে নেমে পড়লাম, কারণ উত্তরবঙ্গ এক্সপ্রেসে কিন্তু এটা লাস্ট স্টপেজ নয়, ট্রেনটা আরও যাবে। আমরা সকাল 6:15-য় উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে নেমে এবারে যেখানে জুম কার আছে আমাদের, সেখানে জুম কারটা কালেক্ট করতে যাচ্ছি, ঠিক কসমস মলের অপোজিটে। এবারে ঠান্ডার কথা বলতে গেলে একটা কথাই বলা যায় যে কলকাতা আর শিলিগুড়ির ঠান্ডা প্রায় সমান, বরঞ্চ কলকাতায় সকালে এখানকার থেকে বেশি ঠান্ডা আমার তো অ্যাটলিস্ট মনে হয়েছে। তো এবার গাড়িটা কালেক্ট করব। আমাকে পুরো একদম ডাকাতের মতো লাগছে দেখতে, কিন্তু কিছু করার নেই, হাওয়া লাগালে হবে না, শরীর খারাপ করা যাবে না কোনো মতেই, কারণ এখনও 4 দিনের একটা সফর বাকি। আমরা ফ্রেশ হয়ে নিয়ে এখন যেখানে আমাদের রয়েছে ঠিক কসমস মলের অপোজিটে। তো কসমস মলের অপোজিটের একটা গলি দিয়ে এই 1.5 কিলোমিটার মতো। তো আমরা এখন গাড়ি আনতে যাচ্ছি। গাড়ি পেলেই আমাদের কিন্তু যাত্রা শুরু হয়ে যাবে। আমরা এর আগে শিলিগুড়ি থেকে বাইক যেরকম রেন্ট নিয়েছি, জুম কার থেকে গাড়ি রেন্ট নিয়েও কিন্তু আমরা গেছি। তো আপনাদের যদি স্পেসিফিক্যালি বাইক বা কার রেন্ট সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাবেন, আমি ডিটেলসে আপনাদেরকে বলে দেবো। এই কুইড যে গাড়িটা, এই গাড়িটা আমরা নিয়েছি।
শিলিগুড়ি থেকে তারেভিরের ডিস্টেন্স দেখাচ্ছিল 68 কিলোমিটার। এবার সময় 2.5 ঘন্টা দেখাচ্ছে, কিন্তু আমরা রাস্তায় হয়তো একটু থামবো। তো দেখা যাক আলটিমেটলি পৌঁছাতে কতটা সময় লাগে। এখন এক্স্যাক্টলি বাজছে 10টা। তো ঠিকঠাক সময় আমরা আজকে স্টার্ট করে দিয়েছি, খুব একটা দেরি হয়নি। তো আশা করছি 12:30 1টার মধ্যে আমরা পৌঁছে যাব। এই জায়গাটা আশা করছি আপনাদের সকলেরই পরিচিত, যারা যারা নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় গেছেন। বর্ষাকালে এই জায়গাটা পুরো সবুজ হয়ে থাকে, আর এখন দেখুন যেহেতু এটা শীতকাল, একটু চারপাশটা কিরকম ধূসর। ওই যে পেছনে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই যে একদম পেছনেরটা, ওইটাই কিন্তু হচ্ছে তারেভির। তো আপনারা যদি সিকিমের দিকে যান, মানে মেলির রাস্তায়, সেক্ষেত্রে আপনারা এই তারেভিরটাকে কিন্তু খুব সহজেই লোকেট করতে পারবেন। আপনাদের প্রথমে পৌঁছাতে হবে মেল্লি। মেল্লির চেকপোস্টটা ক্রস করলেই ডান দিকে একটা রাস্তা উঠে গেছে। ওই রাস্তা বরাবর 20 কিলোমিটার গেলেই রয়েছে এই তারেভির। আমরা সামনে যে ব্রিজটা রয়েছে ওটা ক্রস করব, আর ওই যে দেখা যাচ্ছে পেছনে তারেভির। আপনারা চাইলে চেকপোস্টের কাছেও জিজ্ঞাসা করে নিতে পারেন এই তারেভিরের রাস্তাটা কোথায়, অথবা যদি গুগল ম্যাপ ফলো করেন সেক্ষেত্রেও ম্যাপ বরাবর চলে যেতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রাস্তার 3 মাথার মোড়ে এসে দাঁড়িয়েছি। সামনে হচ্ছে একটা মন্দির, ডান দিকেও রাস্তা, বাঁ দিকেও রাস্তা। এই যে বাঁ দিকে রাস্তা চলে গেছে এবং ম্যাপে দুটোই দেখাচ্ছে। এবং রাস্তাটা যেহেতু আসার সময় দেখলাম যে কিছু জায়গায় বেশ কন্ডিশন খারাপ, আমরা দাঁড়িয়ে আছি, ওই যে গাড়ি আসছে জিজ্ঞাসা করব যে কোন রোডটা ভালো। দেখা যাক, দাঁড়ান। তারিফি কোন দিক দিয়ে যাও? আমিও রাস্তা বড়কে গেছি। ওই নিচে রাস্তা থাকবে, একটা টায়ার ঘুরে একদম 30 কিলোমিটার বেশি ঘুরে যাচ্ছে। আচ্ছা, না ম্যাপে দুদিকেই দেখাচ্ছে। ম্যাপে দুদিকে, তাহলে ম্যাপে ব্যাপার-স্যাপার বোথ বুঝে সাইড পে দেখুন। দিখা रहा है। গাড়ি থেকে নেমে গেছি, তো এখন ওয়েট করছি একদম ঠিক 3 মাথার মোড়ে। এই দিক দিয়ে আমরা এলাম মেল্লি দিয়ে, এখান দিয়ে একটা রাস্তা উঠে গেছে, এদিক দিয়ে একটা রাস্তা। তো ওয়েট করছি একটা কোনো গাড়ি আসুক লোকাল, যাকে জিজ্ঞাসা করব। কারণ ওঠার সময় দেখছিলাম অনেক কিছু মানে কম্বিনেশনের রাস্তা এখানে রয়েছে। তো অনেকে বলছিলেন এই রাস্তাটা অ্যাভয়েড করুন, এটা কন্ডিশন ভালো না, ওটা অ্যাভয়েড করুন। তো আলটিমেটলি নিজেরাই এক্সপ্লোর করতে করতে যাচ্ছি। তো দেখা যাক, অনেকক্ষণ ওয়েট করলাম বাট গাড়ি আসছে না, তাই আমরা নিজেরাই মোটামুটি ম্যাপ দেখে একটা আইডিয়া করে বাঁদিকের রাস্তাটা নিচ্ছি। চলুন দেখা যাক বাঁদিকের রাস্তাটায় গিয়ে সঠিক আমরা পৌঁছতে পারি কিনা। বাঁদিকের রাস্তাটায় খানিকটা ওঠার পরেই আমাদের হালকা সন্দেহ হচ্ছিল, কারণ রাস্তার কন্ডিশনটা বেশ খারাপ। তো একটা বাড়িতে জিজ্ঞাসা করলাম, তো বললো ওই ডান দিকে যে রাস্তাটা ছিল ওইটা দিয়ে গেলে বেটার এটার তুলনায় কন্ডিশনটা। তো আমরা আবার ওখান থেকে ঘুরিয়ে এবার ডান দিকের রাস্তাটা দিয়ে উঠছি। ওই যে ডান দিকের রাস্তাটা নিয়েছিলাম সেখান থেকে এসেই কিন্তু আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে হবে বা ম্যাপ ফলো করলেও হবে। এই যে এখানে দেওয়া আছে এরকম একটা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, সেখান থেকে কিন্তু বাঁদিকের রাস্তাটা আপনাদেরকে নিতে হবে। আমরা যখন থেকে ডান দিকের রাস্তাটা নিয়েছি, ডান দিকের রোড কন্ডিশন কিন্তু অনেক বেটার তার আগে আমরা যেটুকু রাস্তা এলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম তারেভির। তারেভিরে নেমেই দেখলাম কতগুলো ছোট ছোট চার মোমোর দোকান রয়েছে। অনেকটা ক্লান্তি রয়েছে, তার সাথে সাথে খিদেও পেয়েছে। ভাবলাম তাই চার মোমোটা একটু খাওয়াই যেতে পারে। লেখাই আছে সিকিম ওয়্যার নেচার স্মাইল, এবং এটা হচ্ছে
তারেভিরের যে ভিউ পয়েন্টটা সেটা ঢোকার ঠিক মুখটা, এবং এখানে ঢুকতে গেলে কিন্তু পার হেড 45 টাকা করে টিকিট রয়েছে। আর সামনেই কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, সুতরাং গাড়ি পার্ক নিয়েও কোনো প্রবলেম নেই। মেলি থেকে অবশেষে এই 1 ঘন্টা 20 মিনিট জার্নি করে আমরা পৌঁছে গেছি সেই অপরূপ সুন্দর ভিউ পয়েন্ট তারেভির। এই তারেভিরে আসার সময় রাস্তাটাতে মনে হচ্ছিল কিছু কিছু জায়গায় একটু ভাঙা ছিল, উঁচু নিচু ছিল, তো মনে হচ্ছিল যে যেখানে যাচ্ছি সেই জায়গাটা কতটা ওয়ার্থ ইট হবে। বাট ওই যে বলে যে ডিফিকাল্ট রোড লিডস ইউ টু বিউটিফুল ডেস্টিনেশনস, তো কথাটা একদম সত্যি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আপনাদেরকে বলেছিলাম আজকে নিয়ে যাব এমন সুন্দর একটা জায়গাতে, যেটা আমরা হয়তো কিছুটা টাইম স্পেন্ড করছি, কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে এসে নাইট স্টে করতে পারেন, অপশান রয়েছে। এই যে বাঁদিকে ক্যামেরাটা একটুখানি ঘোরাও, হ্যাঁ এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়েছে তারেভির রিসর্ট। এই যে সবুজ সবুজ এই হাটগুলো রয়েছে, তো এখানে থাকার ব্যবস্থা আছে। এখানে হচ্ছে আমি ফোন করেছিলাম অলরেডি অ্যাকোমোডেশনের জন্য, তো এখানে থাকা খাওয়া পার ডে পার হেড 1500 টাকা করে। এই জায়গাটা এখনও বেশ অপরিচিত, এবং আগেরবার এবং এবার দুবারই এসে আমার যেটা মনে হয়েছে যে লোকাল মানুষজন এই তারেভিরে বেশি আসেন। কিন্তু দেখুন এত সুন্দর একটা জায়গা, আমরা চীনের প্রাচীর সবাই দেখেছি রাইট, এবং যাওয়ার ইচ্ছে থাকলেও অনেকেরই হয়তো সামর্থ্য থাকে না, কিন্তু এখানে আসলে ঠিক ওই রকম একটা দুধের স্বাদ ঘোলে মেটানো কিন্তু হয়ে যাবে। আমরা যারা দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং এইসব জায়গাগুলোয় যাই এবং সেখান থেকে আমাদের যখন সাইট সিনে নিয়ে যাওয়া হয় কোনো একটা পার্টিকুলার ভিউ পয়েন্ট, ঠিক আছে, সেখান থেকে হয়তো একটা ভালো, সেখান থেকে যে খারাপ ভিউ বলবো না, সেখান থেকে হয়তো একটা ভিউ দেখা যায়। কিন্তু বলুন তো এই রকম একটা ভিউ মানে খুব কম জায়গা আছে যে এরকম একটা 360 ডিগ্রি ভিউ সুন্দর দেখা যায়। তারপরে জায়গাটা কতটা ফাঁকা ফাঁকা, মানে আজকে উইকডেতে এসছি বলে লিটারালি একটা লোকও নেই। হ্যাঁ, তবে উইকেন্ডে আসলে হয়তো কিছু ক্রাউড থাকে, বাট সেটা বেশিরভাগটাই হচ্ছে লোকাল মানুষজনের। তো আমি তো বলবো যে আপনারা আমার রেকমেন্ডেশন যদি শোনেন, হ্যাঁ তবে রাস্তাটার কন্ডিশনটা কিন্তু মাঝে মধ্যে একটু খারাপ, এবং নিজেরা যদি গাড়ি চালিয়ে আসেন সেক্ষেত্রে আপনার ড্রাইভিং স্কিলটা যথেষ্ট ভালো হতে হবে। আর একটু বয়স্ক মানুষ আসলে অসুবিধা নেই, কারণ আমরা না এখানে মাঝখানে 2-3টে রোড ছিল, ম্যাপে দেখাচ্ছিল, তো রাস্তায় জিজ্ঞাসা করতে করতে আসছিলাম। তো আমার যেটা মনে হয় যে ফার্স্টেই ম্যাপে যে রোডটা দেখিয়েছিল সেটা ফলো করে আসলে মনে হয় রোড কন্ডিশনটা এতটাও খারাপ নয়। তো আমার রেকমেন্ডেশন যদি আপনারা শোনেন তাহলে তারেভিরে একবার এসে দেখুন। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। না না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারা, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। এই যে সিঁড়িগুলো আপনাদের দেখাচ্ছি তার পাশেই রয়েছে এই যে তারেভির রিসর্ট।
তো তারেভীর রিসর্টে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিন, অথবা আমি মেনশনও করে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর সেটা ছাড়া এই যে দেখতে পাচ্ছেন পর এখানে কটেজ করা আছে, তো এই কটেজে আপনারা চাইলে কিন্তু থাকতে পারেন। ওই যে দেখা যাচ্ছে ক্লিফ টপ বার অ্যান্ড রেস্টুরেন্ট, ওটা এখানে নতুন হচ্ছে। আর সেটা ছাড়াও এই যে দেখুন, এই যে রয়েছে পরপর কটেজগুলো, এই কটেজগুলোতে কিন্তু আপনারা চাইলেই থাকতে পারেন। এখানে আমি দেখতে পাচ্ছি পার কটেজে 2টো করে রুম আছে, আর 3টে কটেজ রয়েছে, মানে 6টা রুম আছে। গেট থেকে বেরিয়ে দেখা যাবে 2টো রাস্তা, সোজা বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে মেল্লি, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে নামচি। এখানে নিচে তারেভীর হোমস্টে তো একটা আছে দেখলাম, আর সামনে ওই যে বলেছিলাম পার্কিংয়ের জায়গা, ওখানে পার্কিংয়ের জায়গা রয়েছে। আর তারপরে একটা প্রেম হোমস্টে বলে আছে, সেটা আমরা রাস্তায় যেতে যেতে দেখে নেব। এবারে আমরা এখান থেকে বেরিয়ে চলেছি নামচির পথে, কারণ নামচিতেই আজকে আমাদের রাত্রিবাস। তবে নামচির ভিডিওটা আসছে পরের পর্বে। একটা জিনিস বলবো, আমার এই সিকিমের এই যে ট্রিপটা এবার হচ্ছে, সেখানে শুধু নামচি বা তারেভীরই নয়, এরপরে আমরা যাব হচ্ছে টেমি টি গার্ডেন, তার সাথে সাথে গ্যাংটক, নাথুলা, অনেক জায়গায় হয়তো আপনাদের চেনা, কিন্তু সেই চেনা জায়গাগুলোকে আমার চোখ দিয়ে চিনে নিতে পরের পর্বের ভিডিওগুলোতে অবশ্যই চোখ রাখুন। তাহলে কেমন লাগলো আমার এই তারেভীরের ভিডিওটা? যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমার নতুন কোনো ভিডিও আসবে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। ফেসবুক, ইনস্টাগ্রামেও কিন্তু ছন্দছাড়ার পেজ রয়েছে, তো সেটাকেও পারলে ফলো করে দেবেন। আর এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে খুব ভালোবাসি। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, বেড়াতে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।